সুন্দরবনের পাশেই বাগেরহাটে তৈরির অপেক্ষায় রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। আর এই প্রকল্পের বাস্তবায়ন নিয়ে চলছে নানান বিতর্ক। বিশেষজ্ঞদের দাবি, পরিবেশগত ভারসাম্যের দিক থেকে এটি দেশের বা আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আবার ভারতের সঙ্গে যে চুক্তি হয়েছে তাতে বাংলাদেশের লাভ হবে নামমাত্র। শামীমা সুলতানা জানাচ্ছেন বিস্তারিত। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের মাত্র ৯ কিলোমিটারের মধ্যেই তৈরি হচ্ছে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দুধাপে এ প্রকল্প থেকে উৎপাদন হবে মোট ২,৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ। এজন্য যে টাকা খরচ হবে তার ৭০ ভাগই ঋণ নিতে হবে বাংলাদেশকে, বাকি ৩০ ভাগ অর্ধেক করে দেবে বাংলাদেশ আর ভারত। অথচ মালিকানার ৫০ ভাগই দিতে হবে ভারতকে। গেল ২০ এপ্রিল পিডিবির সাথে ভারতের এনটিপিসির সই করা চুক্তিতে এমনই কথা বলা হয়েছে, যদিও এ নিয়ে ২ বছর আগেই বাংলাদেশের পরিবেশ এবং বন অধিদপ্তর আপত্তি তুলেছিল। আন্তর্জাতিক আইনেও বলা হয়েছে বনভূমির ২৫ কিলোমিটারের ভেতর কোনো কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরি করা যাবে না। এমন আইন বাংলাদেশ ভারতেরও রয়েছে। প্রকল্পটি পরিবেশ অধিদপ্তর ৫ বার বাতিল করে দিলেও শেষ পর্যন্ত ৫ আগস্ট ছাড়পত্র নেয় বিদ্যুৎ মন্ত্রণালয়। ভারতও ৪ রাজ্যের জনগণের বাধার মুখে এমন প্রকল্প নিজ মাটিতে বাস্তবায়ন করতে পারেনি। এই টেকনোলজি ব্যবহার করে যদি ক্ষতি ঠেকানোই যায়, তাহলে আপনারা ভারত সরকারকেও পরামর্শ দিন, ভারত সরকার এই টেকনোলজি ব্যবহার করে বাতিল কেন্দ্রগুলো আগে চালু করুক, তাহলে আমরা তখন নিশ্চিন্ত মনে এটা আপনাদের কথা শুনতে পারবো। আমাদের সংবিধানের যে ১৮ ক ধারা সংযোজিত হয়েছে, সেখানে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে বনভূমি, জীববৈচিত্র্য, জলাভূমি, নদী এগুলোকে রক্ষা করা। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবনকে একসময় যারা প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে জেতাতে ভোট দিয়েছিলেন, সেই তরুণরাই আবারও লং মার্চ, সভা সমাবেশ, গান নাটকে প্রতিবাদে নেমেছে সরকারের এই আত্মঘাতী সিদ্ধান্ত পুনর্বিবেচনার প্রত্যাশায়। শামীমা সুলতানা, এসিটিভি, ঢাকা। বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলে কি লাভ হবে বাংলাদেশের, তার হিসেব করতে ব্যস্ত অর্থনীতিবিদ ও পরিবেশবিদরা। কিন্তু কোনোভাবেই মিলছে না হিসেব। অর্থনীতিবিদরা বলছেন এতে নষ্ট হবে কৃষিজমি, যার আর্থিক মূল্য বিদ্যুতের চেয়েও বেশি। আর পরিবেশবিদদের মন্তব্য, ধ্বংস হতে পারে বাংলাদেশের গর্ব সুন্দরবন। শামীমা সুলতানার ২ পর্বের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব। বিশ্ব ঐতিহ্যের অংশ সুন্দরবন বাঁচাতে জমে উঠেছে লং মার্চ, সভা আর সমাবেশ। সবার দাবি, কয়লার ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে বনের প্রাকৃতিক পরিবেশ। ভারতীয় প্রতিষ্ঠান এনটিপিসি আর পিডিবির মধ্যে হয়েছে কয়লা বিদ্যুৎ প্রকল্প তৈরির চুক্তি। এখন বাস্তবায়ন করতে বিদেশ থেকে প্রকল্পের রসদ কয়লা আনা নেয়ায় পরশু নদীতে বানানো হবে লোড আনলোড কেন্দ্র। এতে সরকারের করা ইআইএ রিপোর্টের তথ্যে এ নদী থেকে প্রতি ঘন্টায় ৯,১৫০ ঘনমিটার পানি নিয়ে করা হবে কয়লা শীতলীকরণ, যার ৪,০০০ ঘনমিটার আর ফিরিয়ে দেওয়া হবে না। বড় পুকুরিয়াতে কোলফিল্ডের পাশে যে পাওয়ার স্টেশনটা দেখছি, সেখানে যেটুকু কয়লা মজুদ থাকে সেটা কন্টিনিউয়াসলি পানি দিয়ে ভিজাচ্ছে, আদারওয়াইজ কয়লা গুঁড়া বাইরে চলে যাচ্ছে। তো অস্ট্রেলিয়া কিংবা ভারত কিংবা যেখান থেকে কয়লা আসুক, সেটা স্বাভাবিকভাবেই ওখানকার বায়ু দূষণের কারণ হতে পারে। প্রকল্পের জন্য ৬৩টি পরিবেশ সমীক্ষা হবার কথা থাকলেও তড়িঘড়ি করে করা হয়েছে মাত্র একটি। এরই মধ্যে ১,০০০ পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ না দিয়েই করা হয়েছে বাস্তুহারা। অধিগ্রহণ করা ১,৮৩৪ একর ভূমিও পতিত নয়, ফসলি জমি। ১০ ভাগের মতো লাভ যদি আমরা ধরি, তাহলে ক্ষতির পরিমাণ হচ্ছে ৯০ ভাগ। এবং যে ক্ষতিটা যেটার কোনো ক্ষতিপূরণ হয় না, কারণ সুন্দরবন ধ্বংস হলে তার এটা পূরণ হবে না। সব মিলিয়ে এ প্রকল্পটি দেশের জন্যই শুধু নয়, ভারত বাংলাদেশে ছড়িয়ে থাকা সুন্দরবনের পুরো পরিবেশের জন্যই হুমকি স্বরূপ, এমনই মত বিশেষজ্ঞদের। শামীমা সুলতানা, এসিটিভি, ঢাকা।